নমস্কার। শুরু করছি সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উপন্যাস ২০ বৃক্ষ। উপন্যাসটি আমি ধারাবাহিকভাবে পাঠ করছি। আজ শেষ পর্ব। নগেন্দ্রনাথের আদেশ মতো পরিচারিকারা সূর্যমুখীর শয্যাগৃহে তাহার শয্যা প্রস্তুত করিয়েছিল। শুনিয়া কমলমণি ঘাড় নাড়িলেন। নিশীতকালে পৌরজন সকলে সুষুপ্ত হইলে নগেন্দ্র সূর্যমুখীর শয্যাগৃহে শয়ন করিতে গেলেন। শয়ন করিতে না, রোদন করিতে। সূর্যমুখীর শয্যাগৃহ অতি প্রশস্ত এবং মনোহর। উহা নগেন্দ্রের সকল সুখের মন্দির। এই জন্য তাহা যত্ন করিয়া প্রস্তুত করিয়াছিলেন। ঘরটি প্রশস্ত এবং উচ্চ, হর্মতল শ্বেত কৃষ্ণ মর্মর প্রস্তরে রচিত। কক্ষ প্রাচীরে নীল পিঙ্গল লোহিত লতা পল্লব ফল পুষ্পাদি চিত্রিত। তদুপরি বসিয়া নানাবিধ ক্ষুদ্র ক্ষুদ্র বিহঙ্গ সকল ফল ভক্ষণ করিতেছে। লেখা আছে, একপাশে বহুমূল্য দারু নির্মিত হস্তি দন্ত খচিত কারুকার্য বিশিষ্ট পর্যঙ্ক, আরেক পাশে বিচিত্র বস্ত্রমণ্ডিত নানাবিধ কাষ্টাসন এবং বৃহদর্পণ প্রভৃতি গৃহসজ্জার বস্তু বিস্তর ছিল। কয়খানি চিত্র কক্ষ প্রাচীর হইতে বিলম্বিত ছিল। চিত্রগুলি বিলাতি নহে। সূর্যমুখী নগেন্দ্র উভয় মিলিত হইয়া চিত্রের বিষয় মনোনীত করিয়া এক দেশি চিত্রকরের দ্বারা চিত্রিত করাইয়াছিলেন। দেশি চিত্রকর একজন ইংরেজের শিষ্য, লিখিয়েছিল ভালো। নগেন্দ্র তাহা মহামূল্য ফ্রেম দিয়া শয্যাগৃহে রাখিয়েছিলেন। একখানি চিত্র কুমার সম্ভব হইতে নিত। মহাদেব পর্বত শিখরে বেদির উপর বসিয়া তপশ্চরণ করিতেছেন। লতা গৃহদ্বারে নন্দী, বাম প্রকোষ্ঠার্পিত হেমবেত্র মুখে এক অঙ্গুলি দিয়ে কাকন শব্দ নিবারণ করিতেছেন। কানন স্থির, ভ্রমরেরা পাতার ভিতর লুকাইয়া আছে। মৃগেরা শয়ন করিয়া আছে। সেই কালে হরধান্য ভঙ্গের জন্য মদনের অধিষ্ঠান। সঙ্গে সঙ্গে বসন্তের উদয়। অগ্রে বসন্ত পুষ্প ভরণময়ী পার্বতী মহাদেবকে প্রণাম করিতে আসিয়াছেন। উহা যখন শম্ভু সম্মুখে প্রণাম জন্য নত হইতেছেন, এক জানু ভূমি স্পৃষ্ট করিয়াছেন, আরেক জানু ভূমি স্পর্শ করিতেছে। স্কন্ধ সহিত মস্তক নমিত হইয়াছে। সেই অবস্থা চিত্রে চিত্রিতা। মস্তক নমিতা হওয়াতে অলোক বন্ধ হইতে দু একটি কর্ণ বিলম্বী কুরুবক কুসুম খসিয়ে পড়িতেছে। বক্ষ হইতে বসন ঈষৎ স্রস্ত হইতেছে। দূর হইতে মন্মথ সেই সময়ে বসন্ত প্রফুল্ল বনু মধ্যে অর্ধ লুক্কায়িত হইয়া এক যেন ভূমিতে রাখিয়া চারুধনু চক্রাকার করিয়া পুষ্পধনুতে পুষ্পস্বর সংযোজিত করিতেছেন। আরেক চিত্রে শ্রীরাম জানকী লইয়া লঙ্কা হইতে ফিরিয়া আসিতেছেন। উভয়ে এক রত্নমণ্ডিত বিমানে বসিয়া শূন্য মার্গে চলিতেছেন। শ্রীরাম জানকীর স্কন্ধে এক হস্ত রাখিয়া আরেক হস্তের অঙ্গুলি দ্বারা নিম্নে পৃথিবীর শোভা দেখাইতেছেন। বিমান চতুষ্পার্শ্বে
নানা বর্ণের মেঘ, নীল লোহিত শ্বেত ধূম তরঙ্গোৎক্ষেপ করিয়ে বেড়াইতেছে। নিম্নে আবার বিশাল নীল সমুদ্রে তরঙ্গ ভঙ্গ হইতেছে। সূর্য করে তরঙ্গ সকল হীরক রাশির মতো জ্বলিতেছে। একবারে অতি দূরে সৌধ কিরীটিনী লঙ্কা, তাহার প্রাসাদাবলীর স্বর্ণমণ্ডিত চূড়া সকল সূর্য করে জ্বলিতেছে। অপর পারে শ্যাম শোভাময়ী তমাল তালিবন রাজি নীলা সমুদ্র বেলা, মধ্যে শূন্যে হংস শ্রেণী সকল উড়িয়ে যাইতেছে। আরেক চিত্রে অর্জুন সুভদ্রাকে হরণ করিয়া রথে তুলিয়াছেন। রথ শূন্য পথে মেঘ মধ্যে পথ করিয়া চলিয়াছে। পশ্চাৎ অগণিত যাদবী সেনা ধাবিত হইতেছে। দূরে তাহাদিগের পতাকা শ্রেণী এবং রজজনিত মেঘ দেখা যাইতেছে। সুভদ্রা স্বয়ং সারথি হইয়া রথ চালাইতেছেন। অশ্বেরা মুখামুখি করিয়া পদক্ষেপে মেঘ সকল চূর্ণ করিতেছে। সুভদ্রা আপন সারথ্য নৈপুণ্যে প্রীতা হইয়া মুখ ফিরাইয়া অর্জুনের প্রতি বক্র দৃষ্টি করিতেছেন। কুন্দদন্তে আপন অধর দংশন করিয়া টিপি টিপি হাসিতেছেন। রথ বেগজনিত পবনে তাহার অলোক সকল উড়িতেছে। দু একগুচ্ছ কেশ সেদ বিজড়িত হইয়া কপালে চক্রাকারে লিপ্ত হইয়া রহিয়াছে। আরেকখানি চিত্রে সাগরিকা বেশে রত্নাবলী পরিষ্কার নক্ষত্রালোকে বাল তমাল তলে উদ্ধন্ধনে প্রাণত্যাগ করিতে যাইতেছেন। তমাল শাখা হইতে এটি উজ্জ্বল পুষ্পময়ী লতা বিলম্বিত হইয়াছে। রত্নাবলী এক হস্তে সেই লতার অগ্রভাগ লইয়া গলদেশে পড়াইতেছেন, আরেক হস্তে চক্ষের জল মুছিতেছেন। লতাপুষ্প সকল তাহার কেশ ও দামের উপর অপূর্ব শোভা করিয়া রহিয়াছে। আরেকখানি চিত্রে শকুন্তলা দুষ্মন্তকে দেখিবার জন্য চরণ হইতে কাল্পনিক কুশাঙ্গুর মুক্ত করিতেছেন। অনসূয়া প্রিয়ংবদা হাসিতেছে। শকুন্তলা ক্রোধে ও লজ্জায় মুখ তুলিতেছেন না, দুষ্মন্তের দিকে চাহিতেও পারিতেছেন না, যাইতেও পারিতেছেন না। আরেক চিত্রে রণসজ্জিত হইয়া সিংহ শাবক তুল্য প্রতাপশালী কুমার অভিমন্যু উত্তরার নিকট যুদ্ধযাত্রার জন্য বিদায় লইতেছেন। উত্তরা যুদ্ধে যাইতে দিবেন না বলিয়া দ্বার রুদ্ধ করিয়া আপনি দ্বারে দাঁড়াইয়াছেন। অভিমন্যু তাহার ভয় দেখিয়ে হাসিতেছেন, আর কেমন করিয়া অবলীলা ক্রমে বুফ ভেদ করিবেন তাহা মাটিতে তরবারির অগ্রভাগের দ্বারা অঙ্কিত করিয়ে দেখাইতেছেন। উত্তরা তাহা কিছুই দেখিতেছেন না, চক্ষে দুই হস্ত দিয়ে কাঁদিতেছেন। আরেকখানি চিত্রে সত্যভামার তুলাব্রত চিত্রিত হইয়াছে। বিস্তৃত প্রস্তর নির্মিত প্রাঙ্গণ, তাহার পাশে উচ্চ সৌধ পরিশোভিত রাজপুরী স্বর্ণচূড়ার সহিত দীপ্তি পাইতেছে। প্রাঙ্গণ মধ্যে এক অতুচ্চ রজত নির্মিত তুলা যন্ত্র স্থাপিত হইয়াছে। তাহার একদিকে ভর করিয়া বিদ্যুদীপ্ত নিরোধ খণ্ডবৎ নানা লঙ্কার ভূষিত পৌর বয়স্ক দ্বারকাধিপতি শ্রীকৃষ্ণ বসিয়াছেন। তুলাযন্ত্রের সেই ভাগ ভূমি স্পর্শ করিতেছে। আরেকদিকে নানান রত্নাদি সহিত
সুবর্ণ রাশি স্তূপীকৃত হইয়া রহিয়াছে, তথাপি তুলাযন্ত্রের সেই ভাগ ঊর্ধ্বোত্থিত হইতেছে না। তুলা পার্শ্বে সত্যভামা পৌর বয়স্কা সুন্দরী, উন্নত দেহ বিশিষ্টা, পুষ্ট কান্তিময়ী, নানা ভরণ ভূষিতা পঙ্কজ লোচনা। কিন্তু তুলাযন্ত্রের অবস্থা দেখিয়া তাহার মুখ শুকাইয়াছে। তিনি অঙ্গের অলঙ্কার খুলিয়া তুলায় ফেলিতেছেন, হস্তের চম্পকোপম অঙ্গুলির দ্বারা কর্ণ বিলম্বী রত্নভূষা খুলিতেছেন। লজ্জায় কপালে বিন্দু বিন্দু ঘর্ম হইতেছে, দুঃখে চক্ষে জল আসিয়াছে, ক্রোধে নাসারন্ধ্র বিস্ফারিত হইতেছে, অধর দংশন করিতেছেন। এই অবস্থায় চিত্রকর তাহাকে লিখিয়েছেন। পশ্চাতে দাঁড়াইয়া স্বর্ণ প্রতিমা রূপিণী রুক্মিণী দেখিতেছেন, তাহারও মুখ বিমর্ষ। তিনিও আপনার অঙ্গের অলঙ্কার খুলিয়া সত্যভামাকে দিতেছেন, কিন্তু তাহার চক্ষু শ্রীকৃষ্ণের প্রতি। তিনি স্বামী প্রতি অবাঙ্গে দৃষ্টিপাত করিয়া ঈষণ মাত্র অধর প্রান্তে হাসি হাসিতেছেন, কিন্তু শ্রীকৃষ্ণ সেই হাসিতে স্বপত্নের আনন্দ সম্পূর্ণ দেখিতে পাইতেছেন। শ্রীকৃষ্ণের মুখ গম্ভীর স্থির, যেন কিছুই জানেন না, কিন্তু তিনি অপাঙ্গে রুক্মিণীর প্রতি দৃষ্টি করিতেছেন। সে কটাক্ষেও একটু হাসি আছে। মধ্যে শুভ্র বসন শুভ্রকান্তি দেবর্ষি নারদ, তিনি বড় আনন্দিতের ন্যায় সকল দেখিতেছেন। বাতাসে তাহার উত্তরীয় এবং শ্বশ্রু উড়িতেছে। চারিদিকে বহু সংখ্যক পৌরবর্গ নানা প্রকার বেশভূষা ধারণ করিয়া আলো করিয়া রহিয়াছে। বহু সংখ্যক ভিক্ষুক ব্রাহ্মণ আসিয়াছে। কত কত পুররক্ষীগণ গোল থামাইতেছে। এই চিত্রের নিচে সূর্যমুখী স্বহস্তে লিখিয়ে রাখিয়াছেন, যেমন কর্ম তেমনি ফল। স্বামীর সঙ্গে সোনা রূপার তুলা। নগেন্দ্র যখন কক্ষ মধ্যে একাকী প্রবেশ করিলেন, তখন রাত্রি দ্বীপ্রহর অতীত হইয়াছিল। রাত্রি অতি ভয়ানক। সন্ধ্যার পর হইতে অল্প অল্প বৃষ্টি হইয়াছিল এবং বাতাস উঠিয়েছিল। রাত্রি অতি ভয়ানক। এক্ষণে ক্ষণে ক্ষণে বৃষ্টি হইতেছিল। বায়ু প্রচণ্ড বেগ ধারণ করিয়াছিল। গৃহের কবাট যেখানে যেখানে মুক্ত ছিল, সেইখানে সেইখানে বজ্রতুল্য শব্দে তাহার প্রতিঘাত হইতেছিল। শ্বাসে সকট ঝনঝন শব্দে শব্দিত হইতেছিল। নগেন্দ্র শয্যাগৃহে প্রবেশ করিয়া দ্বার রুদ্ধ করিলেন। তখন বাত্তা নিনাদ মন্দীভূত হইল। খাটের স্পর্শে আরেকটি দ্বার খোলা ছিল। সে দ্বার দিয়া বাতাস আসিতেছিল না, সে দ্বার মুক্ত রহিল। নগেন্দ্র শয্যাগৃহে প্রবেশ করিয়া দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া একখানি সোফার উপর উপবেশন করিলেন। নগেন্দ্র তাহাতে বসিয়া কত যে কাঁদিলেন তাহা কেহ জানিল না। কতবার সূর্যমুখীর সঙ্গে মুখামুখি করিয়া সেই সোফার উপর বসিয়া কত সুখের কথা বলিয়াছিলেন। নগেন্দ্র ভূ ভূ সেই অচেতন আসনকে চুম্বনা লিঙ্গন করিলেন। আবার মুখ তুলিয়া সূর্যমুখীর প্রিয় চিত্রগুলির প্রতি চাহিয়া দেখিলেন। গৃহে উজ্জ্বল দীপ জ্বলিতেছিল। তাহার চঞ্চল রশ্মিতে
সেই সকল চিত্র পুত্তলি সজীব দেখাইতেছিল। প্রতি চিত্রে নগেন্দ্র সূর্যমুখীকে দেখিতে লাগিলেন। তাহার মনে পড়িল যে উমার কুসুম শয্যা দেখিয়া সূর্যমুখী একদিন আপনি ফুল পরিতে সাধ করিয়েছিলেন। তাহাতে নগেন্দ্র আপনি উদ্যান হইতে পুষ্প চয়ন করিয়া আনিয়া সহস্তে সূর্যমুখীকে কুসুমময়ী সাজাইয়াছিলেন। তাহাতে সূর্যমুখী যে কত সুখী হইয়াছিলেন, কোন রমণী রত্নময়ী সাজিয়া তত সুখী হয়। আরেকদিন সুভদ্রার সারথ্য দেখিয়া সূর্যমুখী নগেন্দ্রের গাড়ি হাঁকাইবার সাধ করিয়েছিলেন। পত্নী বৎসল নগেন্দ্র তখনই একখানি ক্ষুদ্র যানে দুইটি ছোট ছোট বর্মা জুড়িয়া অন্তঃপুরের উদ্যান মধ্যে সূর্যমুখীর সারথ্য জন্য আনিলেন। উভয়ে তাহাতে আরোহণ করিলেন। সূর্যমুখী বলগা ধরিলেন। অশ্বেরা আপনি চলিল। দেখিয়া সূর্যমুখী সুভদ্রার মতো নগেন্দ্রের দিকে মুখ ফিরাইয়া দংশিতা ধরে টিপি টিপি হাসিতে লাগিলেন। এই অবকাশে অশ্বেরা ফটক নিকটে দেখিয়া একবার গাড়ি লইয়া বাহির হইয়া সদর রাস্তায় গেল। তখন সূর্যমুখী লোকলজ্জায় ম্রিয়মানা হইয়া ঘোমটা টানিতে লাগিলেন। তাহার দুর্দশা দেখিয়া নগেন্দ্র নিজ হস্তে বলগা ধারণ করিয়া গাড়ি অন্তঃপুরে ফিরাইয়া আনিলেন এবং উভয়ে অবতরণ করিয়া কত হাসি হাসিলেন। শয্যাগৃহে আসিয়া সূর্যমুখী সুভদ্রার চিত্রকে একটি কিল দেখাইয়া বলিলেন, তুই সর্বনাশেই তো যত আপদের গোড়া। নগেন্দ্র ইহা মনে করিয়া কত কাঁদিলেন, আর যন্ত্রণা সহ্য করিতে না পারিয়া গাত্রোত্থান করিয়া পদচারণা করিতে লাগিলেন। কিন্তু যেদিকে চাহেন সেই দিকেই সূর্যমুখীর চিহ্ন। দেয়ালে চিত্রকর যে লতা লিখিয়াছিল, সূর্যমুখী তাহার অনুকরণ মানসে একটি লতা লিখিয়াছিলেন। তাহা তেমনি বিদ্যমান রহিয়াছে। একদিন দোলে সূর্যমুখী স্বামীকে কুসুম ফেলিয়া মারিয়েছিলেন। কুসুম নগেন্দ্রকে না লাগিয়া দেয়ালে লাগিয়েছিল। আজিও আবিরের চিহ্ন রহিয়াছে। গৃহ প্রস্তুত হইলে সূর্যমুখী এক স্থানে সহস্তে লিখিয়ে রাখিয়েছিলেন, 1910 সম্বৎসরে ইষ্ট দেবতা স্বামীর স্থাপনার জন্য এই মন্দির তাহার দাসী সূর্যমুখী কর্তৃক প্রতিষ্ঠিত হইল। নগেন্দ্র ইহা পড়িলেন। নগেন্দ্র কতবার পড়িলেন, পড়িয়া আকাঙ্ক্ষা পুরে না। চক্ষের জলে দৃষ্টি পুনঃ পুনঃ লোপ হইতে লাগিল। চক্ষু মুছিয়া মুছিয়া পড়িতে লাগিলেন। পড়িতে পড়িতে দেখিলেন ক্রমে আলো ক্ষীণ হইয়া আসিতেছে। ফিরিয়ে দেখিলেন দীপ নির্বাণোন্মুখ। তখন নগেন্দ্র নিঃশ্বাস ত্যাগ করিয়া শয্যায় শয়ন করিতে গেলেন। শয্যায় উপবেশন করিবা মাত্র অকস্মাৎ প্রবল বেগে বর্ধিত হইয়া ঝটিকা ধাবিত হইল। চারিদিকে কবাট তাড়নের শব্দ হইতে লাগিল। সেই সময় শূন্য তৈল দ্বীপ প্রায় নির্বাণ হইল। অল্পমাত্র খদ্যোতের ন্যায় আলো রহিল। সেই অন্ধকার তুল্য আলোতে এক অদ্ভুত ব্যাপার তাহার দৃষ্টিপথে আসিল। বঞ্জাভাতের শব্দে চমকিত হইয়া খাটের পাশে যে দ্বার মুক্ত ছিল সেই দিকে তাহার দৃষ্টি পড়িল। সেই মুক্ত দ্বার পথে ক্ষীণা লোকে এক ছায়াতুল্য মূর্তি দেখিলেন। ছায়া স্ত্রীরূপিণী।
কিন্তু আরও যাহা দেখিলেন তাহাতে নগেন্দ্রের শরীর কণ্টকিত এবং হস্ত পদাদি কম্পিত হইল। স্ত্রীরূপিণী মূর্তি সূর্যমুখীর অবয়ব বিশিষ্টা। নগেন্দ্র যেমন চিনিলেন যে এ সূর্যমুখীর ছায়া, অমনি পর্যঙ্ক হইতে ভূতলে পড়িয়া ছায়া প্রতি ধাবমান হইতে গেলেন। ছায়া অদৃশ্য হইল। সেই সময় আলো নিবিল। তখন নগেন্দ্র চিৎকার করিয়া ভূতলে পড়িয়া মূর্ছিত হইলেন। যখন নগেন্দ্রের চৈতন্য প্রাপ্তি হইল তখন শয্যাগৃহের নিবিড়ান্ধকার। ক্রমে ক্রমে তাহার সংজ্ঞা পুনঃসঞ্চিত হইতে লাগিল। যখন মূর্ছার কথা সকল স্মরণ হইল তখন বিস্ময়ের উপর আরও বিস্ময় জন্মিল। তিনি ভূতলে মূর্ছিত হইয়া পড়িয়াছিলেন, তবে তাহার শিরদেশে উপাদান কোথা হইতে আসিল? আবার এক সন্দেহ, এ কি বালিশ? বালিশ স্পর্শ করিয়া দেখিলেন এ তো বালিশ নহে, কোন মনুষ্যের উরুদেশ। কোমল লতাই বোধ হইল স্ত্রীলোকের উরুদেশ। তিনি ভূতলে মূর্ছিত হইয়া পড়িয়াছিলেন। কে আসিয়া মূর্ছিত অবস্থায় তাহার মাথা তুলিয়া উরুতে রাখিয়াছে? এ কি কুন্দনন্দিনী? সন্দেহ ভজনার্থে জিজ্ঞাসা করিলেন, কে তুমি? তখন শিররক্ষাকারিণী কোনো উত্তর দিল না। কেবল 2-3 বিন্দু উষ্ণ বাড়ি নগেন্দ্রের কপল দেশে পড়িল। নগেন্দ্র বুঝিলেন যেই হোক সে কাঁদিতেছে। উত্তর না পাইয়া নগেন্দ্র তাহার অঙ্গ স্পর্শ করিলেন। তখন অকস্মাৎ নগেন্দ্র বুদ্ধিভ্রষ্ট হইলেন। তাহার শরীর রোমাঞ্চিত হইল। তিনি নিশ্চেষ্ট জড়ের মতো ক্ষণকাল পড়িয়া রহিলেন। পরে ধীরে ধীরে রুদ্ধ নিঃশ্বাসে রমণীর উরুদেশ হইতে মাথা তুলিয়া বসিলেন। এখন ঝড় বৃষ্টি থামিয়া গিয়েছিল। আকাশে আর মেঘ ছিল না। পূর্ব দিকে প্রভাতোদয় হইতেছিল। বাহিরে বিলক্ষণ আলোক প্রকাশ পাইয়াছিল। গৃহমধ্যেও আলোক রন্ধ্র দিয়া অল্প অল্প আলোক আসিতেছিল। নগেন্দ্র উঠিয়া বসিয়া দেখিলেন যে রমণী গাত্রোত্থান করিল, ধীরে ধীরে দ্বার উদ্দেশে চলিল। নগেন্দ্র তখন অনুভব করিলেন এ তো কুন্দনন্দিনী নহে। তখন এমন আলো নাই যে মানুষ চিনিতে পারা যায়, কিন্তু আকার ও ভঙ্গি কতক কতক উপলব্ধ হইল। আকার ও ভঙ্গি নগেন্দ্র মুহূর্তকাল বিলক্ষণ করিয়া দেখিলেন। দেখিয়া সেই দণ্ডায়মানা স্ত্রী মূর্তির পদতলে পতিত হইলেন। কাতর স্বরে অশ্রু পরিপূর্ণ লোচনে বলিলেন, দেবী হও আর মানুষই হও, তোমার পায়ে পড়িতেছি, আমার সঙ্গে একবার কথা কও, নচেত আমি মরিব। রমণী কি বলিল? কপাল দোষে নগেন্দ্র তাহা বুঝিতে পারিলেন না। কিন্তু কথার শব্দ যেমন নগেন্দ্রের কর্ণে প্রবেশ করিল, অমনি তিনি তীরবৎ দাঁড়াইয়া উঠিলেন এবং দণ্ডায়মান স্ত্রীলোককে বক্ষে ধারণ করিতে গেলেন। কিন্তু তখন মন শরীর 2 মোহে আচ্ছন্ন হইয়াছে। পুনর্বার বৃক্ষচ্যুত বল্লীবৎ সেই মোহিনীর পদপ্রান্তে পড়িয়া গেলেন, আর কথা কহিলেন না। রমণী আবার উরুদেশে মস্তক তুলিয়া লইয়া বসিয়া রহিলেন। যখন নগেন্দ্র মোহ বা নিদ্রা হইতে উত্থিত হইলেন তখন দিনোদয় হইতেছে। গৃহ মধ্যে আলো।
গৃহপার্শ্বে উদ্যান মধ্যে বৃক্ষে বৃক্ষে পক্ষীগণ কলরব করিতেছে। শিরস্থ আলোক পন্থা হইতে বালো সূর্যের কিরণ গৃহমধ্যে পতিত হইতেছে। তখনও নগেন্দ্র দেখিলেন কাহার উরুদেশে তাহার মস্তক রহিয়াছে। চক্ষু না চাহিয়া বলিলেন, কুন্দ, তুমি কখন আসিলে? আমি আজ সমস্ত রাত্রে সূর্যমুখীকে স্বপ্ন দেখিয়াছি। স্বপ্নে দেখিতেছিলাম সূর্যমুখীর কোলে মাথা দিয়া আছি। তুমি যদি সূর্যমুখী হইতে পারিতে তবে কি সুখ হইত। রমণী বলিল, সেই পোড়ার মুখীকে দেখিলে যদি তুমি অত সুখী হও তবে আমি সেই পোড়ার মুখী হইলাম। নগেন্দ্র চাহিয়া দেখিলেন, চমকিয়া উঠিয়া বসিলেন, চক্ষু মুছিলেন, আবার চাহিলেন, মাথা ধরিয়া বসিয়া রহিলেন, আবার চক্ষু মুছিয়া চাহিয়া দেখিলেন। তখন পুনশ্চ মুখাবনত করিয়া মৃদু মৃদু আপনা আপনি বলিতে লাগিলেন, আমি কি পাগল হইলাম? আমি কি পাগল হইলাম? না সূর্যমুখী বাঁচিয়ে আছেন? শেষে এই কি কপালে ছিল? আমি পাগল হইলাম না সূর্যমুখী বাঁচিয়ে আছেন? এই বলিয়া নগেন্দ্র ধরাশায়ী হইয়া বাহু মধ্যে চক্ষু লুকাইয়া আবার কাঁদিতে লাগিলেন। এবার রমণী তাহার পদযুগল ধরিলেন, তাহার পদযুগলে মুখাবৃত করিয়া তাহা অশ্রুজলে অভিষিক্ত করিলেন। বলিলেন, উঠো উঠো, আমার জীবন সর্বস্ব, মাটি ছাড়িয়া উঠিয়া বসো। আমি যে এত দুঃখ সহিয়াছি, আজ আমার সকল দুঃখের শেষ হইল। ওঠো ওঠো, আমি মরি নাই, আবার তোমার পদসেবা করিতে আসিয়াছি। আর কি ভ্রম থাকে? তখন নগেন্দ্র সূর্যমুখীকে গাঢ় আলিঙ্গন করিলেন এবং তাহার বক্ষে মস্তক রাখিয়া বিনা বাক্যে অবিশ্রান্ত রোদন করিতে লাগিলেন। তখন উভয়ের স্কন্ধে মস্তক ন্যস্ত করিয়া কত রোদন করিলেন। কেহ কোনো কথা বলিলেন না। কত রোদন করিলেন, রোদনে কি সুখ! যথাসময়ে সূর্যমুখী নগেন্দ্রের কৌতূহল নিবারণ করিলেন। বলিলেন, আমি মরি নাই। কবিরাজ যে আমার মরার কথা বলিয়াছিলেন সে মিথ্যা কথা। কবিরাজ জানেন না আমি তাহার চিকিৎসায় সবল হইলে তোমাকে দেখিবার জন্য গোবিন্দপুরে আসিবার কারণ নিতান্ত কাতর হইলাম। ব্রহ্মচারীকে ব্যতিব্যস্ত করিলাম। শেষে তিনি আমাকে গোবিন্দপুরে লইয়া আসিতে সম্মত হইলেন। একদিন সন্ধ্যার পর আহারাদি করিয়া তাহার সঙ্গে গোবিন্দপুরে আসিবার জন্য যাত্রা করিলাম। এখানে আসিয়া শুনিলাম যে তুমি দেশে নাই। ব্রহ্মচারী আমাকে এখান হইতে 3 ক্রোশ দূরে এক ব্রাহ্মণের বাড়িতে আপন কন্যা পরিচয়ে রাখিয়া তোমার উদ্দেশ্যে গেলেন। তিনি প্রথমে কলিকাতায় গিয়া শ্রীশচন্দ্রের সহিত সাক্ষাৎ করিলেন। শ্রীশচন্দ্রের নিকট শুনিলেন তুমি মধুপুরে আসিতেছ। ইহা শুনি তিনি আবার মধুপুরে গেলেন। মধুপুরে জানিলেন যে যেদিন আমরা হরমনির বাটি হইতে আসি সেই দিনেই তাহার গৃহদাহ হইয়াছিল। হরমনি গৃহ মধ্যে পুড়িয়া মরিয়াছিল। প্রাতে লোকে দগ্ধ দেহ দেখিয়ে চিনিতে পারে নাই। তাহারা সিদ্ধান্ত করিল যে
এ গৃহে 2টি স্ত্রীলোক থাকিত, তাহার একটি মরিয়া গিয়েছে, আরেকটি নাই। তবে বোধ হয় একটি পলাইয়া বাঁচিয়েছে, আরেকটি পুড়িয়া মরিয়াছে। যে পলাইয়াছে সেই সবল ছিল, যে রুগ্ন সে পলাইতে পারে নাই। এইরূপে তাহারা সিদ্ধান্ত করিল যে হরমণি পলাইয়াছে, আমি মরিয়াছি। যাহা প্রথমে অনুমান মাত্র ছিল, তাহা জনরবে ক্রমে নিশ্চিত বলিয়া প্রচার হইল। রামকৃষ্ণ সেই কথা শুনিয়া তোমাকে বলিয়েছিলেন। ব্রহ্মচারী এই সকল অবগত হইয়া আরও শুনিলেন যে তুমি মধুপুরে গিয়াছিলে এবং আমার মৃত্যু সংবাদ শুনিয়া এই দিকে আসিয়াছ। তিনি অমনি ব্যস্ত হইয়া তোমার সন্ধানে ফিরিলেন। কালী বৈকালে তিনি প্রতাপপুরে পৌঁছিয়াছেন। আমিও শুনিয়েছিলাম যে তুমি 2-1 দিন মধ্যে বাটি আসিবে। সেই প্রত্যাশায় আমি পরশ্য এখানে আসিয়াছিলাম। এখন আর 3 ক্রোশ পথ হাঁটিতে ক্লেশ হয় না, পথ হাঁটিতে শিখিয়াছি। পরশ্য তোমার আশা হয় নাই শুনিয়ে ফিরিয়ে গেলাম। আবার কাল ব্রহ্মচারীর সঙ্গে সাক্ষাতের পর গোবিন্দপুরে আসিলাম। যখন এখানে পৌঁছিলাম তখন 1 প্রহর রাত্রি। দেখিলাম তখনও খিড়কি দুয়ার খোলা। গৃহ মধ্যে প্রবেশ করিলাম, কেহ আমাকে দেখিল না। সিঁড়ির নিচে লুকাইয়া রহিলাম। পরে সকলে শুইলে সিঁড়িতে উঠিলাম। মনে ভাবিলাম তুমি অবশ্য এই ঘরে শয়ন করিয়া আছো। দেখিলাম এই দুয়ার খোলা। দুয়ারে উঁকি মারিয়া দেখিলাম তুমি মাথায় হাত দিয়ে বসিয়া আছো। বড় সাধ হইল তোমার পায়ে লুটাইয়া পড়ি, কিন্তু আবার কত ভয় হইল। তোমার কাছে যে অপরাধ করিয়াছি, তুমি যদি ক্ষমা না করো, আমি তো তোমাকে কেবল দেখিয়েই তৃপ্ত। কপাটের আড়াল হইতে দেখিলাম, ভাবিলাম এই সময়ে দেখা দিই। দেখা দিবার জন্য আসিতেছিলাম, কিন্তু দুয়ারে আমাকে দেখিয়েই তুমি অচেতন হইলে। সেই অবধি কোলে লইয়া বসিয়া আছি। এ সুখ যে আমার কপালে হইবে তাহা জানিতাম না। কিন্তু ছি ছি, তুমি আমায় ভালোবাসো না। তুমি আমার গায়ে হাত দিয়েও আমাকে চিনিতে পারো নাই। আমি তোমার গায়ের বাতাস পাইলেই চিনিতে পারি। তুমি আমায় ভালোবাসো না। যখন শয়নাগারে সুখ ও সাগরে ভাসিতে ভাসিতে নগেন্দ্র ও সূর্যমুখী এই প্রাণ স্নিগ্ধকর কথোপকথন করিতেছিলেন, তখন সেই গৃহের অংশান্তরে এক প্রাণ সংহারক কথোপকথন হইতেছিল। কিন্তু তৎপূর্বে পূর্বরাত্রের কথা বলা আবশ্যক। বাটি আসিয়া নগেন্দ্র কুন্দের সঙ্গে সাক্ষাৎ করিলেন না। কুন্দ আপন শয়নাগারে উপাধানে মুখ ন্যস্ত করিয়া সমস্ত রাত্রি রোদন করিল। কেবল বালিকা সুলভ রোদন নহে, মর্মান্তিক পীড়িত হইয়া রোদন করিল। যদি কেহ কাহাকে বাল্যকালে অকপটে আত্মসমর্পণ করিয়া যেখানে অমূল্য হৃদয় দিয়েছিল, সেখানে তাহার বিনিময়ে কেবল তাচ্ছিল্য প্রাপ্ত হইয়া থাকে, তবে সেই এই রোদনের মর্মচ্ছেদ কথা অনুভব করিবে। তখন কুন্দ পরিতাপ করিতে লাগিল যে কেন আমি স্বামী দর্শন লালসায় প্রাণ রাখিয়াছিলাম। আরও ভাবিল যে এখন আর কোন সুখের আশায় প্রাণ রাখি।
সমস্ত রাত্রি জাগরণ এবং রোদনের পর প্রভাতকালে কুন্দের তন্দ্রা আসিল। কুন্দ তন্দ্রাভিভূত হইয়া দ্বিতীয়বার লোমহর্ষণ স্বপ্ন দেখিল 4 বৎসর পূর্বে পিতৃভবনে পিতার মৃত্যু শয্যাপার্শ্বে শয়নকালে যে জ্যোতির্ময় মূর্তি তাহার মাতার রূপ ধারণ করিয়া স্বপ্নাভিভূতা হইয়াছিলেন, এক্ষণে সেই আলোকময়ী প্রশান্ত মূর্তি আবার কুন্দের মস্তকোপরি অবস্থান করিতেছেন। কিন্তু এবার তিনি বিশুদ্ধ শুভ্র চন্দ্রমণ্ডল মধ্যবর্তিনী নহেন, এক অতি নিবিড় বর্ষণোন্মুখ নীল নিরোধ মধ্যে আরোহণ করিয়া অবতরণ করিতেছেন। তাহার চতুর্পার্শ্বে অন্ধকারময় কৃষ্ণ বাষ্পের তরঙ্গোৎক্ষিপ্ত হইতেছে। সেই অন্ধকার মধ্যে এক মনুষ্য মূর্তি অল্প অল্প হাসিতেছে। তন্মধ্যে ক্ষণে ক্ষণে সৌদামিনী প্রভাসিত হইতেছে। কুন্দ সভয়ে দেখিল যে ওই হাস্য নিরত বদন মণ্ডল হীরার মুখানুরূপ। আরও দেখিল মাতার করুণাময়ী কান্তি এক্ষণে গম্ভীর ভাবাপন্ন। মাতা কহিলেন, কুন্দ, তখন আমার কথা শুনিলে না, আমার সঙ্গে আসিলে না, এখন দুঃখ দেখিলে তো? কুন্দ রোদন করিল। তখন মাতা পুনরূপী কহিলেন, বলিয়াছিলাম আরেকবার আসিব, তাই আবার আসিলাম। এখন যদি সংসার সুখে পরিতৃপ্তি জন্মিয়ে থাকে তবে আমার সঙ্গে চলো। তখন কুন্দ কাঁদিয়া কহিল, মা, তুমি আমাকে সঙ্গে লইয়া চলো, আমি আর এখানে থাকিতে চাহি না। ইহা শুনিয়া মাতা প্রসন্ন হইয়া বলিলেন, তবে আইসো। এই বলিয়া তেজময়ী অন্তর্হিতা হইলেন। নিদ্রা ভঙ্গ হইলে কুন্দ স্বপ্ন স্মরণ করিয়া দেবতার নিকট ভিক্ষা চাহিল যে এবার আমার স্বপ্ন সফল হোক। প্রাতঃকালে হীরা কুন্দের পরিচর্যার্থে সেই গৃহ মধ্যে প্রবেশ করিল। দেখিল কুন্দ কাঁদিতেছে। কমলমণির আশা অবধি হীরা কুন্দের নিকট বিনীত ভাব ধারণ করিয়াছিল। নগেন্দ্র আসিতেছেন, এই সংবাদ ইহার কারণ। পূর্বপুরুষ ব্যবহারের প্রায়শ্চিত্ত স্বরূপ বরং হীরা পূর্বাপেক্ষা কুন্দের প্রিয়বাদিনী ও আজ্ঞাকারিণী হইয়াছিল। অন্য কেহ এই কাপড়টু সহজেই বুঝিতে পারিত, কিন্তু কুন্দ অসামান্য সরলা এবং আশু সন্তুষ্টা। সুতরাং হীরার এই নতুন প্রিয়কারিতায় প্রীতা ব্যতীত সন্দেহ বিশিষ্ট হয় নাই। অতএব এখন কুন্দ হীরাকে পূর্বমত বিশ্বাস ভাগিনী বিবেচনা করিত, কোনো কালেই রুক্ষ ভাষিনী ভিন্ন অবিশ্বাস ভাগিনী মনে করে নাই। হীরা জিজ্ঞাসা করিল, মা ঠাকুরানী, কাঁদিতেছ কেন? কুন্দ কথা কহিল না। হীরার মুখ প্রতি চাহিয়ে দেখিল। হীরা দেখিল কুন্দের চক্ষু ফুলিয়েছে, বালিশ ভিজিয়েছে। হীরা কহিল, এ কি, সমস্ত রাত্রি কেঁদেছ নাকি? কেন, বাবু কিছু বলেছেন? কুন্দ বলিল, কিছু না। এই বলিয়া আবার সংবর্ধিত বেগে রোদন করিতে লাগিল। হীরা দেখিল কোনো বিশেষ ব্যাপার ঘটিয়াছে। কুন্দের ক্লেশ দেখিয়া আনন্দে তাহার হৃদয় ভাসিয়া গেল। মুখ
প্ল্যান করিয়া জিজ্ঞাসা করিল, বাবু বাড়ি আসিয়া তোমার সঙ্গে কি কথাবার্তা কহিলেন? আমরা দাসী, আমাদের কাছে তা বলিতে হয়। কুন্দ কহিল, কোনো কথাবার্তা বলেন নাই। হীরা বিস্মিতা হইয়া কহিল, সে কি মা, এতদিনের পর দেখা হলো, কোনো কথাই বলিলেন না? কুন্দ কহিল, আমার সঙ্গে দেখা হয় নাই। এই কথা বলিতে কুন্দের রোদন অসংবরণীয় হইল। হীরা মনে মনে বড় প্রীতা হইল, হাসিয়া বলিল, ছি মা, এতে কি কাঁদিতে হয়? কত লোকের কত বড় বড় দুঃখ মাথার উপর দিয়া গেল, আর তুমি একটু দেখা করার বিলম্ব জন্য কাঁদিতেছ? বড় বড় দুঃখ আবার কি প্রকারে? কুন্দ তাহা কিছুই বুঝিতে পারিল না। হীরা তখন বলিতে লাগিল, আমার মতো যদি তোমাকে সহিতে হইত, তবে এতদিনে তুমি আত্মহত্যা করিতে। এই মহা অমঙ্গলজনিত শব্দ কুন্দ নন্দিনীর কানে দারুণ বাজিল। সে শিহরিয়া উঠিয়া বসিল। রাত্রিকালে অনেকবার সে আত্মহত্যার কথা ভাবিয়াছিল। হীরার মুখে সেই কথা শুনিয়া নরাঙ্কিতের ন্যায় বোধ হইল। হীরা বলিতে লাগিল, তবে আমার দুঃখের কথা বলি শোনো। আমিও একজনকে আপনার প্রাণ অপেক্ষা ভালোবাসিতাম, সে আমার স্বামী নহে। কিন্তু যে পাপ করিয়াছি তাহা মনিবের কাছে লুকাইলে বা কি হইবে? স্পষ্ট স্বীকার করাই ভালো। এই লজ্জাহীন কথা কুন্দের কর্ণে প্রবেশও করিল না। তাহার কানে সেই আত্মহত্যা শব্দ বাজিতেছিল, যেন ভূতে তাহার কানে কানে বলিতেছিল, তুমি আত্মঘাতিনী হইতে পারিবে, এ যন্ত্রণা সহা ভালো না মরা ভালো? হীরা বলিতে লাগিল, সে আমার স্বামী নহে, কিন্তু আমি তাহাকে লক্ষ স্বামীর অপেক্ষা ভালোবাসিতাম। সে আমাকে ভালোবাসিত না। আমি জানিতাম যে সে আমাকে ভালোবাসিত না, এবং আমার অপেক্ষা শত গুণে নির্গুণ আরেক পাপিষ্ঠাকে ভালোবাসিত। ইহা বলিয়া হীরা নতনয়না কুন্দের প্রতি একবার অতি তীব্র কোপ কটাক্ষ করিল। পরে বলিতে লাগিল, আমি ইহা জানিয়া তাহার দিকে ঘেঁষিলাম না, কিন্তু একদিন আমাদের উভয়েরই দুর্বুদ্ধি হইল। এইরূপে আরম্ভ করিয়া হীরা সংক্ষেপে কুন্দের নিকট আপনার দারুণ ব্যথার পরিচয় দিল। কাহারও নাম ব্যক্ত করিল না। দেবেন্দ্রের নাম, কুন্দের নাম উভয়েই অব্যক্ত রহিল। এমতো কোনো কথা বলিল না যে তদ্দ্বারা কে হীরার প্রণয়ী, কে বা সেই প্রণয়িনী প্রণয়িনীর তাহা অনুভূত হইতে পারে। আর সকল কথা সংক্ষেপে প্রকাশ করিয়া বলিল। শেষে পদাঘাতের কথা বলিয়া কহিল, বলো দেখি, তাহাতে আমি কি করিলাম? কুন্দ জিজ্ঞাসা করিল, কি করিলে? হীরা হাত মুখ নাড়িয়ে বলিতে লাগিল, আমি তখনই চাঁড়াল কবিরাজের বাড়িতে গেলাম। তাহার নিকট এমন সব বিষ আছে যে খাইবা মাত্র মানুষ মরিয়া যায়। কুন্দ ধীরতার সহিত মৃদুতার সহিত কহিল, তারপর? হীরা কহিল, আমি বিষ খাইয়া মরিব বলিয়া বিষ কিনিয়াছিলাম, কিন্তু শেষে ভাবিলাম যে পরের জন্য আমি মরিব কেন? ইহা ভাবিয়া বিষ কৌটায় পুড়িয়া বাক্সে তুলিয়া রাখিয়াছি।
এই বলিয়া হীরা কক্ষান্তর হইতে তাহার বাক্স আনিল। সে বাক্সটি হীরা মনিব বাড়ির প্রসাদ, পুরস্কার এবং অপহরণের দ্রব্য লুকাইবার জন্য সেইখানে রাখিত। হীরা সেই বাক্সতে নিজকৃত বিষের মোড়ক রাখিয়াছিল। বাক্স খুলিয়া হীরা কৌটার মধ্যে বিষের মোড়ক কুন্দকে দেখাইল। আমিষ লোলুপ মার্জার বৎ কুন্দু তাহার প্রতি দৃষ্টি করিতে লাগিল। হীরা তখন যেন অন্য মন বশত বাক্স বন্ধ করিতে ভুলিয়া গিয়া কুন্দকে প্রবোধ দিতে লাগিল। এমতো সময় অকস্মাৎ সেই প্রাতঃকালে নগেন্দ্রের পুরী মধ্যে মঙ্গলজনক শঙ্খ এবং উলুধ্বনি উঠিল। বিস্মিত হইয়া হীরা ছুটিয়া দেখিতে গেল। বিষের কৌটা কুন্দের কাছে পড়িয়া রহিল। মন্দ ভাগিনী কুন্দ নন্দিনী সেই অবকাশে কৌটা হইতে বিষের মোড়ক চুরি করিল। হীরা আসিয়া শঙ্খধ্বনির যে কারণ দেখিল, প্রথম তাহার কিছুই বুঝিতে পারিল না। দেখিল একটা বৃহৎ ঘরের ভিতর গৃহস্থ যাবতীয় স্ত্রীলোক, বালক এবং বালিকা সকলে মিলিয়া কাহাকে মঙ্গলাকারে বেড়িয়া কোলাহল করিতেছে। হীরা মণ্ডল মধ্যে গলা বাড়াইয়া উঁকি মারিয়া দেখিল। দেখিয়া বিস্ময় বিহ্বল হইল। দেখিল যে সূর্যমুখী হর্মতলে বসিয়া সুধাময় সস্নেহ হাসি হাসিতেছেন, সকলের সঙ্গে মধুর কথা কহিতেছেন। সূর্যমুখী মরিয়াছিলেন, তিনি আসিয়া আবার গৃহমধ্যে বিরাজ করিতেছেন, মধুর হাসি হাসিতেছেন। ইহা দেখিয়াও হীরার হঠাৎ বিশ্বাস হইল না। হীরা অস্ফুট স্বরে একজন পৌরুষ স্ত্রীকে জিজ্ঞাসা করিল, হ্যাঁ গা, কে গা? কথা কৌশল্যার কানে গেল। কৌশল্যা কহিল, চেনো না নিকি? চেনো না, আমাদের ঘরের লক্ষ্মী আর তোমার জম। কৌশল্যা এতদিন হীরার ভয়ে চোরের মতো ছিল, আজ দিন পাইয়া ভালো মতো চোখ ঘুরাইয়া লইল। সকলের সঙ্গে আলাপ কুশল শেষ হইলে সূর্যমুখী কমলের কানে কানে বলিলেন, তোমায় আমায় একবার কুন্দকে দেখিয়ে আসি। সে আমার কাছে কোনো দোষ করে নাই, বা তাহার উপর আমার কোনো রাগ নাই। সে এখন আমার কনিষ্ঠ ভগিনী। কেবল কমল ও সূর্যমুখী কুন্দের সম্ভাষণে গেলেন, কিন্তু ক্ষণিক পরেই তাহারা নগেন্দ্রকেও ডাকিতে পাঠাইলেন। নগেন্দ্র আসিয়া ভীত হইয়া জিজ্ঞাসা করিলেন, কি হইয়াছে, কি হইয়াছে? সূর্যমুখী রোদন করিয়া কহিলেন, কুন্দ বিষ পান করিয়াছে, তুমি তাহার কাছে থাকো, আমি ডাক্তার বৈদ্য আনাইতেছি। এই বলিয়া সূর্যমুখী নিষ্ক্রান্ত হইলেন। তখন কুন্দ নন্দিনীর মুখে কালিমা ব্যাপ্ত হইয়াছে, চক্ষু তেজহীন হইয়াছে, শরীর অবসন্ন হইয়া ভাঙিয়া পড়িতেছে। কুন্দ নন্দিনী খাটের বাজুতে মাথা রাখিয়া ভূতলে বসিয়াছিল। নগেন্দ্রকে নিকটে আসিতে দেখিয়া তাহার চক্ষুর জল আপনি উছলিয়া উঠিল। নগেন্দ্র নিকটে দাঁড়াইলে কুন্দ তাহার পদপ্রান্তে লুটাইয়া পড়িল। নগেন্দ্র কহিলেন, হে কি কুন্দু, কুন্দু, তুমি কি দোষে আমায় ত্যাগ করিয়া যাইতেছ?
কখনো স্বামীর কথার উত্তর করিত না। আজ সে অন্তিমকালে মুক্ত কণ্ঠে স্বামীর সঙ্গে কথা কহিল, বলিল, তুমি কি দোষে আমাকে ত্যাগ করিয়াছ? নগেন্দ্র তখন নিরুত্তর হইয়া অধবদনে কুন্দু নন্দিনীর নিকটে বসিলেন। কুন্দু তখন আবার কহিল, কাল যদি তুমি আসিয়া এমনি করিয়া একবার কুন্দু বলিয়া ডাকিতে, কাল যদি একবার আমার নিকট এমনি করিয়া বসিতে, তবে আমি মরিতাম না। নগেন্দ্র তখন মর্মপীড়িত হইয়া কাতর স্বরে কহিলেন, কেন তুমি এমন কাজ করিলে? তুমি আমায় একবার কেন ডাকিলে না? কুন্দু হাসিয়া কহিল, তোমার আসিবার আগেই আমি মনে স্থির করিয়েছিলাম যে দিদি যদি কখনো ফিরিয়ে আসেন, তবে তাহার কাছে তোমাকে রাখিয়া মরিব, আর তাহার সুখের পথে কাঁটা হইয়া থাকিব না। আমি মরিব বলিয়াই স্থির করিয়াছিলাম, তবে তোমাকে দেখিলে আমার মরিতে ইচ্ছা করে না, আমার মরিতে ইচ্ছা করে না। কুন্দু ক্ষণকাল নীরব হইয়া রহিল। তাহার কথা কহিবার শক্তি অবনীত হইতেছিল, মৃত্যু তাহাকে অধিকৃত করিতেছিল। কুন্দু কহিল, আমার কথা কহিবার তৃষ্ণা নিবারণ হইল না। আমি তোমাকে দেবতা বলিয়া জানিতাম, সাহস করিয়া কখনো মুখ ফুটিয়া কথা কহি নাই। আমার স্বাদ মেটিল না। আমার শরীর অবসন্ন হইয়া আসিতেছে, আমার মুখ শুকাইতেছে, জিভ টানিতেছে, আমার আর বিলম্ব নাই। এই বলিয়া কুন্দু ভূমে শয়ন করিয়া নগেন্দ্রের অঙ্কে মাথা রাখিল এবং নয়ন মুদ্রিত করিয়া নীরব হইল। ডাক্তার আসিল, দেখিয়া শুনি ঔষধ দিল না। আর ভরসা নাই দেখিয়া ম্লান মুখে প্রত্যাবর্তন করিল। পরে সময় আসন্ন বুঝিয়া কুন্দু সূর্যমুখী ও কমলমণিকে দেখিতে চাহিল। তাহারা উভয়ে আসিলে কুন্দু তাহাদের পদধূলি গ্রহণ করিল। তাহারা উচ্চস্বরে রোদন করিলেন। কুন্দু আর কথা কহিল না। ক্রমে ক্রমে চৈতন্য ভ্রষ্টা হইয়া স্বামীর চরণ মধ্যে মুখ রাখিয়া নবীন যৌবনে কুন্দু নন্দিনী প্রাণ ত্যাগ করিল। অপরিপুষ্ট কুন্দু কুসুম শুকাইল। কুন্দু নন্দিনীর বিয়োগের পর সকলেই জিজ্ঞাসা করিতে লাগিল যে কুন্দু নন্দিনী বিষ কোথা পাইল। তখন সকলেই সন্দেহ করিল যে হীরার এ কাজ। তখন হীরাকে না দেখিয়া নগেন্দ্র তাহাকে ডাকিতে পাঠাইলেন। হীরার সাক্ষাৎ পাওয়া গেল না। কুন্দু নন্দিনীর মৃত্যুকাল হইতে হীরা অদৃশ্য হইয়াছিল। সেই অবধি আর কেহ সে দেশে হীরাকে দেখিতে পাইল না। একবার মাত্র বৎসরেক পরে সে দেবেন্দ্রকে দেখা দিয়েছিল। তখন দেবেন্দ্রের রোপিত বিষ বৃক্ষের ফল ফলিয়েছিল। সে রোগগ্রস্ত হইয়া মৃত্যু শয্যায় শায়িত ছিল। মরিবার ২-৪ দিন পূর্বে দেবেন্দ্র গৃহ মধ্যে রুগ্ন শয্যায় শয়ন করিয়া আছে। এমন সময় এক ভৃত্য আসি কহিল, একজন পাগলি আপনাকে দেখিতে চাহিতেছে, বারণ মানে না। দেবেন্দ্র অনুমতি দিল, আসুক। ভিখারিণী দেবেন্দ্রের নিকট আসিয়া এরূপ
তীব্র দৃষ্টি করিতে লাগিল যে তখন দেবেন্দ্র বুঝিল বৃত্তদিগের কথাই সত্য, এ কোনো উন্মাদিনী। উন্মাদিনী অনেকক্ষণ চাহিয়া থাকিয়া কহিল, আমায় চিনিতে পারিলে না, আমি হীরা। দেবেন্দ্র তখন চিনিল যে হীরা। চমৎকৃত হইয়া জিজ্ঞাসা করিল, তোমার এমন দশা কে করিল? হীরা রোষ ও প্রদীপ্ত কটাক্ষে অধর দংশিত করিয়ে মুষ্টিবদ্ধ হস্তে দেবেন্দ্রকে মারিতে আসিল। পরে স্থির হইয়া কহিল, তুমি আবার জিজ্ঞাসা করো, আমার এমন দশা কে করিল? আমার এ দশা তুমিই করিয়াছ। তোমার মরণ নিকট শুনিয়া একবার আহ্লাদ করিয়া তোমাকে দেখিতে আসিয়াছি। আশীর্বাদ করি নরকেও যেন তোমার স্থান না হয়। এই বলিয়া উন্মাদিনী উচ্চ হাস্য করিয়া উঠিল, নরকেও যেন তোমার স্থান না হয়। দেবেন্দ্র ভীত হইয়া শয্যার অপর পার্শ্বে গেল। হীরা তখন ঘরের বাহির হইয়া চলিয়া গেল। ইহার অল্প কয়েকদিন পরে দেবেন্দ্রের মৃত্যু হইয়াছিল। আমরা 20 বৃক্ষ সমাপ্ত করিলাম। ভরসা করি ইহাতে গৃহে গৃহে অমৃত ফলিবে। নমস্কার। 20 বৃক্ষ উপন্যাসটি ধারাবাহিকভাবে পাঠ করে শোনালাম। আবার দেখা হবে আগামী পর্বে একটি নতুন গল্প নিয়ে। আজকের মতো নমস্কার।